হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সকলে খুব ভালো কাটুক সকালটা। সকলকে জানাই শুভ সকাল। আর আমি দেখতেই পাচ্ছ সকালবেলা বসে পড়েছি চা নিয়ে, আর সোনামা আমার চায়ে ডুবিয়ে বিস্কুট খাচ্ছে। তো তারপরে দেখো আমি বসে পড়েছি সবজি নিয়ে। আর এই যে শাক শাক বাছতে যা টাইম আমার লেগে যায়, আমার ভীষণ শাক বাছতে টাইম লেগে যায়। তো সেই জন্য আজকে সবরই সব বাজারপত্র নিয়ে বসে পড়েছি। বাজারপত্র বলতে এই পেঁয়াজ আলু টালু এইসব নিয়ে বসে পড়েছি। আর শাকগুলো বাছছি, শাকগুলোতে বেশ ভালোই পোকা ধরা পাতা আছে। তো সেই জন্য শাকগুলোই সবার আগে বেছে নিচ্ছি। এই শাক বাছতে বাছতেই আমার কত টাইম লেগে যাবে তার কোনো ঠিক নেই। তো চলো বন্ধুরা, মোটামুটি শাকগুলো আমি বেছে নিই এখন। আর তোমাদের কার কার বিরক্ত লাগে এরকম শাক বাছতে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও, দেখি আমার মতো কার কার বিরক্ত লাগে শাক বাছতে। তো মোটামুটি সব আনাজগুলো আমি কেটে নিয়েছি। এদিকে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু পটল সবই কাটা হয়ে গেছে আমার। তো শুধুমাত্র শাকটাই বাকি ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ গুঁড়ো গুঁড়ো করে শাকগুলো কেটে নিচ্ছি। শাক আবার গুঁড়ো গুঁড়ো করে না কাটলে আমার খেতে ভালো লাগে না। আমার যতই যাই হোক শাক একটু গুঁড়ো গুঁড়ো কুটাই লাগে। আমি সবসময় একটু গুঁড়ো গুঁড়ো করে কুটি। তো তারপরে দেখো আমি সব জোগাড় করে নিয়ে চলে এসেছি ওপর ঘরে। এসে এই যে উনুনটাও জ্বালিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি এখন আমি একটু পটল ভাজা। আর প্রথমেই উনুনটা জ্বালিয়েছিলাম, তো সেই জন্য একটু উনুনটায় ধোঁয়াই হচ্ছিল। তো আমার পটল ভাজাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। চলো এটা তুলে নিই। তো পটল ভাজাটা করে নিয়ে আমি ওর মধ্যে মাংসের আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। আমি আসলে এরকমই করি, কিছু একটা কাজ করতে করতে আর একটা কাজ কমপ্লিট করে নিই। যেহেতু মাংসের আলুটা ভাজতে একটু টাইম লাগবে, তো সেই জন্য আমি মাংসের আলুটা ভাজতে বসিয়ে দিই। আর এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। আমি যদি একটা একটা করে কাজ করতে যাই অনেক টাইম লেগে যায়। তো সেই জন্য আমি কিছু একটা কাজ করতে করতে হয়তো কিছু একটা উনুনের মধ্যে তরকারি বসিয়ে দিয়ে একটা অন্য কাজ করে নিই, এরকমভাবেই কাজ করি। আর এই জন্যই আমার সব কাজ একটু তাড়াতাড়ি হয়। তো তারপরে দেখো আমি মাংসের জন্য মশলা বসিয়ে দিয়েছি। মশলাটা সবেমাত্র কষছি, মানে ভেজে নিচ্ছি আর কি। মশলাটা ভাজাই হয়ে গেছে, এর উপরে দিয়ে দেব মাংসটা। মোটামুটি গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো তারপরে আমি এই যে দিয়ে দিয়েছি মাংসটা আমার কষা হচ্ছে। আর সোনা আমার তো বিরক্ত করছিল, ওকে একটু দিয়ে এলাম ওর ঠাম্মার বাড়িতে দিয়ে, আর এই যে রান্নাটা করছি। তো তারপরে এই যে সোনা আমাকে একটু স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান করিয়ে কোমরে গামছা পরিয়ে দিয়েছিলাম বলে ওর দিদিকে হেসে হেসে দেখাচ্ছে, দেখ দিদি আমাকে মা গামছা পরিয়ে দিয়েছে। এরকমভাবে হাসতে থাকছিল। আসলে ওকে কোনোদিনও এরকমভাবে গামছা পরিয়ে দিইনি, তো আজকে নতুন পরিয়ে দিয়েছিলাম। ওই জন্য দিদিকে দেখাচ্ছিল যে দেখ দিদি আমায় গামছা পরিয়ে দিয়েছে। বাচ্চারা তো একটুকেই কত আনন্দ হয়ে যায়। ও খুব মজা করেই গামছাটা পরছিল আর আমি ওকে গাটা মুছিয়ে দিচ্ছিলাম। ভীষণ তো ছটপটে, সবসময়ই বিরক্ত করতে থাকে। তো শোন আমাকে স্নান টান করিয়ে দেওয়ার পরে আমি এই যে বসে গেছি উনুনটা নাতা দিতে। আমার রান্না হয়ে গেছিলো, তো সেই জন্য উনুনটা নাতা দিয়ে দিলাম। উনুনটা ভীষণ পরিমাণে গরম, তার সত্ত্বেও আমি নাতাটা দিয়ে দিচ্ছি। কেননা আবার ভালো লাগে না বাবা, স্নান টান করে নেবার পর উনুন ঠান্ডা হবে তখন নাতা দিতে আমার আর ভালো লাগবে না। তো সেই জন্য ভাবলাম গরম উনুন থাক, আমি নাতাটা দিয়েই দিই। তো তারপরে এই যে চলে এসেছিলাম আমি স্নান টান করে। আমার বাড়ি তো ঠান্ডাই হবে না, আমার দুই রাজকন্যা রয়েছে। এই দুই রাজকন্যাকে যদি না আমি ঠান্ডা করতে পারি আমার বাড়ি ঠান্ডা হবে না। তো ওদের খাইয়ে দাইয়ে ওদের সব কাজ কমপ্লিট করে দিয়েছি, করে দিয়ে আমি স্নানটা করে এলাম। আর আমার দুই রাজকন্যাকে আমি এখন ঘুম পাড়িয়েছি। এই যে বড় সোনা ঘুমাচ্ছে নিচে আর ছোটো সোনা ঘুমাচ্ছে দোল্লায়। ওর তো দোল্লা লাগে, ওর দোল্লা ছাড়া এক দণ্ড ঘুমাবে না। ও রাত্রের বেলাতেও দোল্লায় ঘুমায় আর দিনের বেলাতেও দোল্লায় ঘুমায়, সারাক্ষণই ও দোল্লায় ঘুমায়। আর আমার এই যে স্নান টান করে আমি একটু সিঁদুর পরে নিলাম। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই আজকে আমাদের কী রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, মাংস, চাটনি, পায়েস আর পাঁপড় ভাজা। আজকে ছিল হচ্ছে বড়বাবুর বার্থডে, তো সেই জন্যই এই ছোট্ট আয়োজনটা। তো তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।